হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। জানি আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো বলে একদমই ভয়েস ওভার আমি দিতে পারছিলাম না। তো সেসব কথা বাদ দাও, আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো একটা খুবই ইজি আমের চাটনির রেসিপি, বা আমের আচারও বলতে পারো, বিকজ আমরা এটাকে স্টোর করে রেখেই খাই, তো আচারই বলা চলে। তো এই আমের আচারটা বানানোর জন্য কিন্তু সবার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একদম কাঁচা মিঠে আম, মানে একটু পেকেছে আর একটু কাঁচা সেই ফ্লেভারের আমটা নিলে কিন্তু সব থেকে টেস্টি লাগে খেতে। একদম টক নিলে কিন্তু সেটা অতটাও ভালো লাগে না, তবে তোমরা না পেলে নিতেই পারো। এরপরে এই আমগুলোকে কেটে আটি ছাড়িয়ে কিন্তু ভালো করে জলে একবার ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে জলটা ঝরানোর পর এর মধ্যে কিন্তু হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ আমরা বেশ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই ফাঁকে কিন্তু আমি আর মা চলে গেছিলাম মশলাটা প্রিপেয়ার করার জন্য। দেখো, আমরা এখানে কোনো রেডিমেড প্যাকেটের মশলা ইউজ করিনি, সব কটাই কিন্তু ইনগ্রিডিয়েন্ট আমরা মিক্সিতে ভালো করে পিষে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম। আর তার মধ্যে ছিল শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, সর্ষে, ধনে, জিরে আর মৌরি। এগুলোকে তোমরা চাইলে একটু কড়াই হালকা নেড়ে নিয়ে তারপরেও গ্রাইন্ড করতে পারো। আমরা ডিরেক্ট এইভাবেই গ্রাইন্ড করেছিলাম। আর ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে মিক্স করার পর এর মধ্যে কিন্তু জল দিয়ে এটাকে একটা পেস্ট মতো করে নিয়েছিলাম, যেটাকে আমরা পরে ওই আমের জিনিসটার মধ্যে অ্যাড করব। নুন হলুদ মাখানো আমটাকে এরপরে কড়াইতে দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে আস্তে আস্তে ওটা যাতে জলটা ছাড়ে সেইটা ভালো করে ফুটাতে হবে। আর তারপরে কিন্তু এই যে পেস্টটা আমরা বানিয়েছিলাম মশলা, সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আলাদা করে একটু কালো জিরেও ছড়িয়েছিল মা, বিকজ ওটা টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করে দেয়। তো তারপরে কিন্তু আমরা এখানে কোনো চিনি ব্যবহার করিনি, সেই জায়গায় কিন্তু আমরা এখানে গুড় ব্যবহার করেছিলাম, কারণ যেহেতু এটা আচার হচ্ছে তো গুড়ে কিন্তু ওই ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই গুড়টা ইউজ করাটা প্রেফার করো। এরপরে যতক্ষণ না লালচে রঙটা আসে ততক্ষণ ভালো করে এটাকে নেড়ে যেতে হবে। আর তারপরে কিন্তু ঠান্ডা করে একটা জারে ভরে বেশ কিছুদিন এটাকে ভালো করে রোদ খাওয়াতে হবে। আর ব্যাস, যখন ইচ্ছা তখন খেয়ে নিতে হবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। এই টেস্টি আমের আচারটা কিন্তু তোমরা ডেফিনেটলি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। ট্রাস্ট মি, আমি বলছি যে খুবই ভালো লাগে খেতে। একবার খেলে তোমরা আবার খাবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবের আর তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুবই দরকার। চলো, টাটা।